নমস্কার দর্শক বন্ধুরা, কালারফুল কিচেন রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। 1 কাপ বেসন আর 2টো সেদ্ধ আলু দিয়ে একটা মজাদার নিরামিষ রেসিপি আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো। এর জন্য একটা বাউলের মধ্যে 1 কাপ বেসন নিয়ে নেব। এবার এর মধ্যে দেব আমি 1 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা, পরিমাণ মতো লবণ, 1 চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে এই সবগুলোকে বেসনের সাথে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলেই এবার আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। এবার এর মধ্যে অল্প ধনেপাতা কুচি মিশিয়ে নিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটার তৈরি হয়ে গেলেই এবার এখানে আমি সেদ্ধ করা আলুগুলোকে একটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নেব। আলুগুলো গ্রেট করা হয়ে গেলেই এবার কড়াই গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে অল্প গোটা জিরে দিয়ে জিরেটাকে হালকা করে ভেজে নেব। জিরে হালকা করে ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে বেসনের মিশ্রণটা দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেম লোতে রেখে মিশ্রণটাকে নাড়াচাড়া করে একটু ঘন হতে দেব। মিশ্রণটা একটু ঘন হয়ে গেছে, এবার আমি এর মধ্যে গ্রেট করা সেদ্ধ আলু দিয়ে বেসনের মিশ্রণটার সঙ্গে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নেব। 2 মিনিটের মতো নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এটাকে নামিয়ে নেব। এখানে একটা প্লেটের মধ্যে সাদা তেল লাগিয়ে রেখেছি, এই প্লেটের মধ্যেই মিশ্রণটা নামিয়ে নিলাম। এবার একটা খুন্তি হাতার মধ্যে সাদা তেল লাগিয়ে নিয়ে মিশ্রণটাকে এভাবে প্লেটের মধ্যে ছড়িয়ে দিয়ে তারপর এভাবে চারদিক থেকে এভাবে সমান করে নেব। এবার এটাকে আমি 10 মিনিটের মতো ঠান্ডা হতে দেব। এবার একটা চাকুর মধ্যে সাদা তেল লাগিয়ে নিয়ে এটাকে লম্বালম্বি কেটে তারপর ছোট ছোট টুকরো করে কেটে নেব। এতক্ষণে আপনারা বুঝতে পেরেই গেছেন যে আজ আমি ধোকার ডালনা রেসিপি বানাতে চলেছি। কোনো রকম ডাল বাটাবাটি ঝামেলা ছাড়াই কিন্তু খুব সহজেই আপনারা ধোকার ডালনা রেসিপি বানিয়ে ফেলতে পারবেন। এখানে এবার সাদা তেল গরম করে নিয়ে ধোকাগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দেব। কিছুক্ষণ পর এবার এগুলোকে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নেব। হালকা লাল করে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে বাকি ধোকাগুলোকে আমি তেলের মধ্যে ছিঁড়ে দিয়ে একইভাবে হালকা লাল করে ভেজে নেব। এগুলোও হালকা লাল করে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি, এবার ওই কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি 2টো সেদ্ধ করা আলু লম্বালম্বি কেটে দিয়ে দিলাম। এবার আলুগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে আমি 2 মিনিটের মতো ভেজে নেব। আলুগুলো 2 মিনিট ভেজে নেওয়ার পর এবার আলুগুলোকে আমি তেল থেকে নামিয়ে নেব। এবার ওই তেলেই আমি অল্প গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দেওয়া হয়ে গেলে এবার আমি এর মধ্যে 1 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে আদা কাঁচা লঙ্কা বাটাটাকে একটু 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে একটা টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটাকে এই আদা কাঁচা লঙ্কা বাটার সঙ্গে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে অল্প লবণ দিয়ে দেব, যাতে টমেটো খুব ভালো করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে টমেটো একটু নরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে এবার সবগুলোকে টমেটোর সঙ্গে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে এবার আমি অল্প জল দিয়ে দিলাম।
এবার জল দিয়ে মশলাটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলোকেও মশলার সঙ্গে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। আলুগুলোকে মশলার সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। এখানে জলের পরিমাণ একটু বেশি দিতে হবে, কারণ ধোকাগুলো অনেকটাই জল টেনে নেয়। এবার এটাকে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। প্রায় 2 মিনিটের মতো ফুটিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে ভেজে রাখা ধোকাগুলো ঝোলের মধ্যে ছেড়ে দেব। সব ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দেওয়ার পর এবার আমি এর মধ্যে অল্প গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। এবার এটাকে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নেওয়া পর এটাকে আরও 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অল্প ঘি মিশিয়ে নিয়ে এটাকে এবার আমি নাড়াচাড়া করে নামিয়ে নেব। কোনো রকম ডাল বাটাবাটির ঝামেলা ছাড়াই আপনারা এভাবে কিন্তু বানিয়ে ফেলতে পারেন। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।